हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার 76 এবং আজকে হচ্ছে এনটিপিসি এক্সাম স্পেশাল মক টেস্ট। এখানে বেশিরভাগ প্রশ্ন এনটিপিসি আর প্রিভিয়াস ইয়ারের আছে এবং তার সাথে নতুন কিছু প্রশ্ন অ্যাড করা আছে। ঠিক আছে, তো এই সেটটা দেখলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো কেমন ছিল। তো ফার্স্ট প্রশ্ন দেখো, খুজরাও গ্রুপ অফ মনুমেন্টস বা স্মৃতিসৌধ যেগুলোকে বলা হয় একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম স্ট্র্যাটেজিকে, সেটা তোমরা আরেকবার দেখে নেবে। তো কি বলেছে, এটা কোথায় অবস্থিত, খুজরাও গ্রুপ অফ মনুমেন্টস এটি কোথায় অবস্থিত, তাড়াতাড়ি কমেন্ট করো। তোমাদের অনেক ভালোভাবে আমি নোটটা বানিয়ে দিয়েছিলাম। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে চলে আসি, নিম্নলিখিতগুলির মধ্যে মৃণালিনী সারাভাই তিনি কোনটির সাথে সম্পর্কিত। এইরকম ধরনের প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আসছে, তো সেটা তোমাদের জেনে রাখা উচিত। তো এখানে এটা দেখো, এটা তিনি ভারতনাট্যম ড্যান্সের সাথে সম্পর্ক। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে চলে আসি, কোন উৎসবের সময় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কখন হয়েছিল, 1919 সালে। এটা হয়েছিল বৈশাখী সময়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে চলে আসি, ভারতে প্রজাতন্ত্র দিবসের দিন প্রাদেশিক অঞ্চলগুলির প্রশাসনিক প্রধানকে। তো প্রাদেশিক অঞ্চল বলতে এখানে বুঝিয়েছে ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে, ঠিক আছে, তো সেইগুলোকে বুঝিয়েছে। তো সেইগুলোতে প্রশাসনিক প্রধান কে থাকেন, তো সেইগুলোতে প্রশাসনিক প্রধান থাকেন লেফটেন্যান্ট গভর্নর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো 5 নম্বর প্রশ্ন জিওগ্রাফি থেকে দিয়েছে, নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ। তো এটা তোমরা সবাই অ্যান্সার করতে পারবে, কমেন্ট করো তাড়াতাড়ি। তো ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ, সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ। অলিম্পিক প্রতিযোগিতায় মহিলাদের জন্য প্রথম কোন খেলার সূচনা হয়েছিল। দেখো কত স্ট্যান্ডার্ড কোশ্চেনটা দিয়েছে প্রিভিয়াস ইয়ারে। তো অলিম্পিক প্রতিযোগিতায় মহিলাদের জন্য প্রথম 2টি খেলা একসাথে হয়েছিল, আয়োজন হয়েছিল, সূচনা হয়েছিল। সেটা কখন হয়েছিল, 1900 সালে যে অলিম্পিক প্রতিযোগিতাটা হয়েছিল সেখানে কী ছিল, এক হচ্ছে গল্ফ এবং সেকেন্ড হচ্ছে লন টেনিস। এই দুটো একসাথে 1900 সালে ইন্ট্রোডিউস হয়েছিল। এবং ফার্স্ট অপশানে দেখছো জিমন্যাস্টিক, এটা ইন্ট্রোডিউস হয়েছিল 1928 সালে যে অলিম্পিক গেমসটা হয়েছিল। এবার চলে আসি, ব্যাসিলিকা অফ বোম জেসাস একটি বিশ্ব ঐতিহ্য স্থান, এটি কোথায় অবস্থিত। তো ওই সেম একই জায়গা থেকে দুটো প্রশ্ন এসছে, ব্যাসিলিকা অফ বোম জেসাস এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটি কোথায় অবস্থিত। তো ব্যাসিলিকা অফ বোম জেসাস এটি অবস্থিত হচ্ছে গোয়াতে। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 8 নম্বর প্রশ্নে, ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিজ কোন দেশের সংবিধান থেকে নেওয়া। তো তাড়াতাড়ি কমেন্ট করো, ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশের সংবিধান থেকে নেওয়া। তো মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটিস এটা নেওয়া হচ্ছে ইউএসএসআর এর থেকে। অনেক সময় এখানে ইউএসএস না দিয়ে রাশিয়া দিয়ে রাখে, তো রাশিয়া বা ইউএসএসআর তোমার যেন মনে থাকে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এই রাশিয়া বা ইউএসএসআর এর কাছ থেকে আরেকটা যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, অপশন বিতে দেখো ইউএসএ আছে, তো ইউএসএর কাছ থেকে নেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ঠিক আছে, এবং অস্ট্রেলিয়ার কাছ থেকে নেওয়া হয়েছিল কনকারেন্ট লিস্ট। তোমরা ইউকের কাছ থেকে কি নেওয়া হয়েছিল সেটা একটু কমেন্ট করে জানিও। চলে আসি 9 নম্বর প্রশ্নে, কি বলেছে দেখো, কোনটি ভারতের দীর্ঘতম নদী যেটি কোনো সমুদ্রে পতিত হয়নি। ঠিক আছে, কোনটি ভারতের দীর্ঘতম নদী যেটি কোনো সমুদ্রে পতিত হয়নি। তো তাড়াতাড়ি কমেন্ট করো। এগুলো তোমাদের কিন্তু আমি আগে পড়িয়েছি প্রিভিয়াস ইয়ারে, দেখবে 7টা কি 8টা প্রিভিয়াস ইয়ার সেট করিয়েছিলাম এনটিপিসির, সেখানে আমি কিন্তু পড়িয়েছিলাম এগুলো। তো এটা অ্যান্সার হচ্ছে যমুনা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতে কোনটি সবথেকে বেশি পরিমাণ চাষ করা হয়। তো তোমরা এটা সবাই আশা করি পারবে, এটা খুব ইজি প্রশ্ন। সবথেকে বেশি রাইস বা ধান সবথেকে বেশি চাষ করা হয়। উগান্ডা এর রাজধানীর নাম কি। তো বিভিন্ন কান্ট্রি এবং তাদের ক্যাপিটাল তোমাদের সেপারেটভাবে একটা ভিডিও বানিয়ে দিয়েছি স্ট্র্যাটেজিকে, সেটা অবশ্যই কিন্তু দেখে নেবে। তো এটা মনে রাখবে, উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং অপশন এতে যেটা রয়েছে দেখো মোগাডিসু, এটা হচ্ছে সোমালিয়ার রাজধানী। নেক্সট চলে আসি আমরা 12 নম্বর প্রশ্নে, মধুবনী আর্ট কি। তো মধুবনী আর্ট এটা মনে রাখবে, এটি হচ্ছে এ ফোক আর্ট প্র্যাকটিসড ইন বিহার, বিহারের একটি ফোক আর্ট। ঠিক আছে, এটা মনে রাখবে। এবং বিহার রিলেটেড মধুবনী নাম যখনই দেখবে তখন সেটা বিহার রিলেটেড কোনো একটা অপশান তোমাদের পরীক্ষায় অপশানে থাকবে, তখন সেটাই অ্যান্সার হবে, এটা মনে রেখো তাহলে। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নে চলে আসি, এম এস স্বামীনাথন একজন ভারতীয়
জেনেটিস্ট, তিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন কোন বিপ্লবে? তো তিনি গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় মুদ্রা নোট কোথায় কোন জায়গাতে মুদ্রিত হয়? তো ভারতীয় মুদ্রার নোট এটি মুদ্রিত হয় নাসিকে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি আমরা 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর কী প্রশ্ন বলেছে দেখো, কোন রাজ্যে সবচেয়ে বেশি মিকা পাওয়া যায়? তাড়াতাড়ি। তো মিকা সবথেকে বেশি পাওয়া যায়, অপশানগুলোর মধ্যেই তোমাদের অ্যান্সার বলতে হবে, কারণ ওরা কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড করে দেয়, যে অপশান থাকে তার মধ্যেই তোমাকে অ্যান্সার করতে হবে। তো এটা অ্যান্সার হচ্ছে বিহারে। ঠিক আছে, জারণ প্রক্রিয়া কী ঘটে? জারণ প্রক্রিয়ায় কোনটি ঘটে? অপশানগুলো দেখো এবং ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করো। এরকম ইজি মডারেট টাইপের প্রশ্ন থাকে, আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো এটা অ্যান্সার হচ্ছে ইলেকট্রন বর্জন। মাসাই মারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুব খুব ইম্পর্টেন্ট, অনেকবার আমি এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার রিপিট হয়েছে। এই বছর তোমাদের রেলের গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এইসব এক্সামে এসেছিল এই প্রশ্নটা। তো মাসাই মারা জাতীয় উদ্যান এটি কেনিয়াতে অবস্থিত। পঞ্চতন্ত্রের রচয়িতাকে, তোমাদের বলেছিলাম হিস্ট্রি থেকে বুকস অ্যান্ড অথার্স যেগুলো হয় সেগুলো তোমাদের পড়তেই হবে। তো সেখান থেকে প্রশ্ন আসেই প্রত্যেক পরীক্ষায়, এটা শুধু এনটিপিসি নয়, যতগুলো এক্সাম হবে রিসেন্টলি যেগুলো আছে সেগুলোতে সবগুলোতেই আসছে। তো পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 19 নম্বর প্রশ্নে। দেখো কি বলেছে, ভারতবর্ষ পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট করেছিল সেটার কোড নাম কি ছিল? তো পোখরান টেস্ট যেটা করেছিল সেটার তোমার কোড নাম ছিল অপারেশন শক্তি। অপশান সি হবে এটার অ্যান্সার, এবং এটা যত সম্ভব 1998 সালে হয়েছিল এই টেস্টটা। এবার দেখো, ভারতীয় খেলায় HIL এর সম্পূর্ণ অর্থ কী? তো HIL এর সম্পূর্ণ অর্থ মানে ফুল ফর্ম কী সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটা অ্যান্সার হচ্ছে হকি, হকি ইন্ডিয়ান লিগ। তো যারা যারা অনলাইন চলে এসছে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে ভিডিওটাতে। নেক্সট চলে আসি মালগুড়ি ডেজ বইটির রচয়িতাকে। বুকস অ্যান্ড অথার্স এই কোন ধরনের প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় একটা পাবে। মালগুড়ি ডেজ এই বইটির রচয়িতাকে বা লেখককে? তো মালগুড়ি ডেজ এটা মনে রাখবে, এই লেখক হচ্ছেন RK নারায়ণ। ডাব্লু ল্যান্ড এর ফুল ফর্ম কি? এটা কম্পিউটার থেকে ধরতে পারো প্রশ্নটা, তো কমেন্ট করো, এটা খুব ইজি প্রশ্ন। ডাব্লু ল্যান্ড এর পুরো অর্থ কী? তো ডাব্লু ল্যান্ড এর পুরো অর্থ হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। দ্বিপাক্ষিক আইন পরিষদ কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, অনেকজনে স্কিপ করতে পারে। তো এটা অ্যান্সারটা শুধু মনে রাখবে, আইন পরিষদগুলি দুটির আলাদা অ্যাসেম্বলিতে বিভক্ত। তো অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। কোনটি প্রচুর দহনযোগ্য প্রাকৃতিক গ্যাস? তো এই অপশানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দহনযোগ্য প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক কোনটি? ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক কোনটি? তো এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এই লেকগুলো কোন রাজ্যে অবস্থিত? সেই প্রশ্নগুলো অনেকটা আসে, তো সেটা একটু দেখে নেবে। তো ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলার লেক। ঠিক আছে, এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। ডাল লেক এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। থল লেক এটা তোমার গুজরাটে অবস্থিত, এবং পুষ্কর লেক এটা তোমার রাজস্থানে অবস্থিত। C6H6 কি? তো C6H6 হচ্ছে বেনজিনের কেমিক্যাল ফর্মুলা। তো অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, অনিরোলজি ইজ এ স্টাডি অফ, মানে অনিরোলজি কোনটির বিষয়ে পড়াশোনা? তো এটা হচ্ছে স্বপ্ন বা ড্রিম, মনে রাখবে। 28 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, 1896 সালে প্রথম মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা সবার জানো, এটা তোমাদের রিসেন্টলি কনস্টেবলের পরীক্ষাতেও এসেছিল। তো এটার অ্যান্সার হচ্ছে অ্যাথেন্স। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 29 নম্বর, আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? তো আড়াই দিন কা ঝোপড়া এটি আজমের রাজস্থানে অবস্থিত। ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখো অপশন এতে যেটা রয়েছে ইংরেজি হচ্ছে নাগাল্যান্ডের রাষ্ট্রীয় ভাষা, এবং ভুটানের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ডোজাংখা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সিকিম ভারতের রাজ্য কত সালে হয়েছিল? এর সাথে কততম অ্যামেন্ডমেন্ট বা কততম সংশোধনীর মাধ্যমে হয়েছিল সেটাও কমেন্ট করতে পারো। তো সিকিম ভারতের রাজ্য হয়েছিল 1975 সালে।
কততম 36তম অ্যামেন্ডমেন্ট, এটা মনে রাখবে। 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের একটি রাজ্যে পরিণত হয়েছিল। এরপর দেখো পিএনআর, রেলের ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট। তো এর এনটিপিসি স্পেশাল সেট, তো তোমাদের এটা কমেন্ট করা উচিত। পিএনআর, অনেকজনের রেলে ট্রাভেল করো, তো পিএনআর ফুল ফর্ম কি কমেন্ট করো। খুব ইজি, কিন্তু অনেকজন কনফিউজ হয়ে যায়, এটা মনে রাখবে প্যাসেঞ্জার নেম রেকর্ড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন ভগৎ সিং। ব্লিচিং পাউডারের সবচেয়ে সক্রিয় উপাদান কোনটি? ব্লিচিং পাউডারের সবচেয়ে সক্রিয় উপাদান কোনটি? তো ব্লিচিং পাউডারের সবচেয়ে সক্রিয় উপাদান হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। শ্যাফট এর ঘূর্ণায়মান গতি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তো শ্যাফটের ঘূর্ণায়মান গতি এটা মাপা হয়ে থাকে টেকোমিটারের সাহায্যে, এবং স্পিডোমিটারের সাহায্যে কী মাপা হয়? স্পিড অফ ভেহিকেলস। মনে করো যারা বাইক বা কার চালাও, এরকমভাবে যে একটা মিটার লাগানো থাকে, এখানে কত স্পিড উঠলো সেটা তোমরা দেখতে পাও, তো সেটা হচ্ছে স্পিডোমিটারের মাধ্যমে। ঠিক আছে, এবার দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশ বা স্লেভ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কে? তো এখানে এটা অ্যান্সার কে? কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, পৃথিবী সম্বন্ধে পড়াকে কি বলা হয়? পৃথিবী সম্বন্ধে পড়াকে কি বলা হয়? তাড়াতাড়ি কমেন্ট করো, সবাই পারবে। তো পৃথিবী সম্বন্ধে পড়া বলা হয় জিওলজি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। হীরাকুন্ড বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? হীরাকুন্ড বাঁধ, এই যে রিভার অ্যান্ড ড্যাম, এই তো তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি স্ট্র্যাটেজিকে, অবশ্যই দেখেছো। তো হীরাকুন্ড বাঁধ কোন নদী? মহানদী। তোমাদের শর্টকাট বলে রেখেছিলাম মাহি, ইন্ডিয়ান ক্যাপ্টেন টিমের ক্যাপ্টেনের নাম ছিল, প্রাক্তন ক্যাপ্টেন। তো মা দিয়ে হচ্ছে মহানদী এবং হি দিয়ে হচ্ছে হীরাকুন্ড, এটা মনে রাখবে। নেক্সট আরেকটা তোমাদের বলেছিলাম, আরেকটা শতদ্রু নদী কোনটা? শতদ্রু নদী হচ্ছে ভাকরানাঙ্গাল ড্যাম। নর্মদা নদী কোনটা? নর্মদা নদী হচ্ছে সর্দার সরোবর ড্যাম। ঠিক আছে, 39 নম্বর প্রশ্ন দেখো, ভারতে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নিম্নলিখিত কর্তৃপক্ষগুলির মধ্যে কোনটি নির্বাচন করা হয়? তো এখানে নির্বাচন করা হয় রাষ্ট্রপতি। ভলিবল খেলার জন্য প্রত্যেকটি টিমে কতজন খেলোয়াড়ের দরকার? তো ভলিবল খেলার জন্য প্রত্যেকটি টিমে 6 জন খেলোয়াড়ের দরকার পড়ে থাকে। 41 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কিসের সাথে সম্পর্কিত? তো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটি সমুদ্র দূষণের সাথে সম্পর্কিত। 42 নম্বর প্রশ্ন দেখো, অ্যাস্ট্রোস্যাট ভারতের প্রথম কি? তো তাড়াতাড়ি কমেন্ট করো, অ্যাস্ট্রোস্যাট ভারতের প্রথম কি? তাড়াতাড়ি কমেন্ট করো। তো অ্যাস্ট্রোস্যাট হচ্ছে ভারতের প্রথম স্পেস অবজারভেটরি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 43 নম্বর প্রশ্ন দেখো, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো গান্ধী আরউইন চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে। ঠিক আছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের ঠিক আগে। ভারতের প্রথম কোন ব্যাংকটি স্থাপিত হয়েছিল? তো ভারতের, তাড়াতাড়ি কমেন্ট করে, এটা দেখতে চাই। এটা তোমাদের লাস্ট 1-2 সেটের মধ্যেই পড়েছিলাম যত সম্ভব। তো ভারতের প্রথম ব্যাংক যেটি স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। এটি এস্টাবলিশ হয়েছিল যত সম্ভব 1770 সালে। ইয়ারটা আমার ঠিক মনে পড়ছে না, তো ইয়ারটা তোমরা একটু দেখে নিও, ব্যাংক অফ হিন্দুস্তান কবে এটা এস্টাবলিশ হয়েছিল, এটা একটু তোমরা ইয়ারটা দেখে নিও। ঠিক আছে, ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে এটার নাম। কোনটি স্পেস বেসড অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম? 45 নম্বর পড়ো, কোনটি স্পেস বেস অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম? এটা হচ্ছে গগন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। টাকার চিহ্ন এইটা, রুপিয়ার যে চিহ্নটা হয়, এটা কোন অক্ষরে লেখা? এটা হচ্ছে রোমান ও দেবনাগরী অক্ষরের মিলিত রূপ। ঠিক আছে, এরকম প্রশ্ন এসছে এনটিপিসিতে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীকে? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীকে? তো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? তো ন্যাশনাল সায়েন্স ডে এটা পালন করা হয়ে থাকে 28শে ফেব্রুয়ারি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 49 নম্বর প্রশ্নে, বিখ্যাত নেকচাঁদ রক গার্ডেন কোথায় অবস্থিত? এটা সবাই পারবে। তো নেকচাঁদ রক গার্ডেন এটি অবস্থিত হচ্ছে চণ্ডীগড়ে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। লাস্ট প্রশ্ন,
ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে? ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা হবে ভারতে। তো টপ 50 প্রশ্ন ডিসকাস করলাম এনটিপিসির। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং আউট অফ 50 কে কত স্কোর করতে পেরেছো, আগেরগুলো পড়েছিলে নাকি সেটা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্ট চলে যাবে এই চ্যানেলের ডেসক্রিপশন না, এই চ্যানেলটা খুলবে, তারপরে প্লে লিস্ট বলে একটা অপশন পাবে, সেখানে দেখবে অনেক প্লে লিস্ট বানানো আছে, সেখানে একটা প্লে লিস্ট পাবে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার লেখা থাকবে, সেখানে ক্লিক করবে, দেখবে 7টা কি 8টা প্রিভিয়াস ইয়ারের সেট আমি করিয়েছিলাম এনটিপিসি বাংলাতে, ঠিক আছে। তো বাংলাতে তোমাদের আগে পরীক্ষা হয়নি, হয়েছিল ইংলিশে, সেটা আমি বাংলাতে ট্রান্সলেট করেছিলাম, তো সেটা একটু দেখে নেবে, এবং আজকে কত স্কোর হলো কেমন লাগলো কমেন্ট করবে, যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে, যারা পুরনো আছে অবশ্যই একটা লাইক করে দেবে, অ্যান্ড থ্যাংক ইউ।